দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষার জন্য খুবই সম্ভাবনাপূর্ণ, কিন্তু সহজ। একে এর ভাষাটাকে যদি ভালো করে বোঝো তাহলে কিন্তু সহজ প্রশ্ন। দেখো কি বলেছে না, গমের দাম 20% হ্রাস, মানে কমেছে। কমার ফলে 1200 টাকার দিয়ে আগে একজন গৃহবধূ যত কেজি গম পেত তার তুলনায় 4 কেজি বেশি পেতে সক্ষম হন। গমের দাম 20% কমে যাওয়ার ফলে 1200 টাকায় আগের থেকে 4 কেজি বেশি পাওয়া যাচ্ছে। তাহলে প্রতি কেজির হ্রাসকৃত দাম, অর্থাৎ কমে যাওয়ার ফলে যে দামটা হয়েছে সেই দামটা কত সেইটা আমাকে বলতে হবে, সেটা বের করতে হবে। ঠিক আছে? এটাকে তুমি যদি অঙ্ক ভাবো তাহলে অনেক কঠিন বা অনেক কিছু করার কথা মনে হতে পারে, বাট টেক ইট ইজি, টেক ইট ইজি, জাস্ট একটা গল্পের মতো ভাবো। এবং আমি যে গল্প করছি সেই গল্পটাকেই ধরার চেষ্টা করো। মনে করো তুমি 1200 টাকা নিয়ে দোকানে গেছো। তুমি গিয়ে দেখলে যে 20% দাম কমে গেছে। তুমি আগে যে পরিমাণ জিনিস নিতে, যদি সেই পরিমাণই জিনিস নিতে চাও তাহলে তোমার কাছে নিশ্চয়ই 1200 টাকা দরকার লাগবে না। কেন না? 20% দাম কমে গেছে। 20% যেহেতু দাম কমে গেছে, তাহলে এই 1200 টাকার 20% টাকা মানে 240 টাকা তোমার কাছে সেভ হয়ে যাবে। 240 টাকা জমা থেকে যাবে, যেহেতু 20% দাম কমে গেছে। এবার তুমি ভাবছো যে এই 240 টাকা আমি ফেরত নিয়ে গিয়ে কি করব? আবার আমাকে আসতে হবে, কিংবা আবার যদি দাম বেড়ে যায়, তার থেকে এই টাকায় যে পরিমাণ বেশি পাওয়া যায় সেইটা নিয়ে নিই। যত পরিমাণ বেশি পাওয়া যায় সেটা কিনে নিই। তার মানে সেইটা করতে গিয়ে কি হচ্ছে, তুমি এখন 4 কেজি গম বেশি পেয়েছো, 4 কেজি বেশি পেয়েছো। তার মানে এটা দাঁড়াচ্ছে যে কমে যাওয়া দামে 4 কেজির দাম, 4 কেজির দাম এই 240 টাকা। তাহলে 1 কেজির দাম কত হবে? 1 কেজির দাম কত হবে? না, 240 ভাগ 4, হিসাব করলে এটা 60 টাকা পার কেজি। এটাই কাজ। অপশান বি হয়ে গেল এটার অ্যান্সার। আবার ভালো করে আমি গল্পটা আবার একবার করছি, দরকারে ভিডিও তোমরা নিজেরা আরেকবার ব্যাক করে দেখো। তুমি 1200 টাকা নিয়ে কিনতে গেছো, গিয়ে দেখছো 20% দাম কমে গেছে। তাহলে তোমার কাছে কিছু টাকা থেকে যাবে। সেই টাকাটা কত? 1200 টাকার 20%, মানে আগের তুলনায় তোমার 240 টাকা কম দরকার লাগবে। কেন? তুমি যদি বলো যে আমার বেশি নেওয়ার দরকার নেই, আমি আগে যত কেজি কিনছিলাম তত কেজিই আমি কিনবো, তাহলে কি হবে? তোমার কাছে 240 টাকা জমা থেকে যাবে, কম খরচ হবে। এবার ওই 240 টাকা তুমি যদি এখন খরচ করতে চাও তাহলে কি হবে? এখনকার রেটে, মানে কমে যাওয়ার রেটে তুমি 4 কেজি বেশি পাচ্ছ। ফলে 4 কেজির দাম 240 টাকা বোঝাচ্ছে কমে যাওয়া দামে। তাহলে 1 কেজির দাম কত হবে? না, 260/4, মানে 240/4, মানে 60 টাকা পার কেজি এটা হয়ে যাবে। এখন এইটার সঙ্গে আমি আরেকটু জিনিস আলোচনা করে দিই। যদি বলতো যে প্রতি কেজির অরিজিনাল দাম কত ছিল, অর্থাৎ দাম বাড়ার আগে কত ছিল সেটা বের করতে হবে। এখন 20% যদি হ্রাস পেয়ে যায়, 20% 20% দাম কমে গেলে যে দাম হবে সেটাকে আমরা বলবো 80%। এই 80% সমান কত? 60 টাকা। তাহলে আগের দাম যেটা অরিজিনাল প্রাইস ছিল, অর্থাৎ দাম কমার আগে যে প্রাইস ছিল,
সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা 100% বলবো। তাহলে 100% ইকুয়াল টু কত হবে, 80% মানে 60, তাহলে 1% মানে হবে 60/80, 100% মানে হবে কত, ইন্টু 100। ঠিক আছে, 20 দিয়ে যদি কাটি এটা হবে 4, 20 দিয়ে কাটলে এটা হবে 3, 4 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 25, 25 এবং 3 গুণ করলে কত না 75 টাকা। তাহলে আগের দাম ছিল 75 টাকা পার কেজি, প্রতি কেজির দাম 75 টাকা ছিল আগে। সুতরাং এই কোশ্চেনে কিন্তু দুটো জিনিসই দিতে পারে, এক হচ্ছে দাম কমে যাওয়ার ফলে কত হচ্ছে, যেটা আমরা ফার্স্ট চান্সেই পেয়ে যাচ্ছি, আর যদি বলে যে আগের দাম কত ছিল তাহলে আমাদেরকে আরও একটা স্টেপ করতে হবে। এর থেকে কোনো সহজ উপায়ে নেই এবং এর জন্য আলাদা কোনো ফর্মুলা, সূত্র, শর্টকাট, অন্য কোনো ট্রিটমেন্ট কিচ্ছু দরকার নেই। জাস্ট গল্পের মতো নিজে বাস্তবের সঙ্গে রিলেট করার চেষ্টা করো, তাহলে খুব সহজেই এটা হয়ে যাবে। চলো পরের কোশ্চেনে যাই। প্রতি লিটারে পেট্রোলের দাম বেড়েছে 52%। পেট্রোলের দাম বেড়েছে 52%। ব্যবহার শতকরা কত কমাতে হবে যাতে এর ব্যয় মাত্র 14% বৃদ্ধি পায়? এখন এ ধরনের কোশ্চেন আমি এর আগে যে কোশ্চেনগুলো করছিলাম সেখানে সেটার মতো করে যদি এরকম হতো, জিনিসের দাম, পেট্রোলের দাম 52% বেড়ে গেছে, যদি খরচ একই রাখতে হবে তাহলে কত পার্সেন্ট কমাতে হবে সেরকম করে বের করতে বলতো। বাট এক্ষেত্রে বলেছে যে দাম বেড়েছে ঠিক কথা, কিন্তু খরচ অতটা কমিয়ে দিচ্ছি না, খরচ কি করছে না 14% বাড়াচ্ছে। তাহলে ওই পেট্রোলের ব্যবহার, অর্থাৎ পরিমাণ হিসাবে পেট্রোল যত লিটার ব্যবহার করত সেইটা শতকরা কত কমাতে হবে এইটা বের করতে বলেছে। এই হচ্ছে অঙ্কের কথা। এবার এই অঙ্ক ভাষাগত দিক থেকে দেখতে মনে হতে পারে কঠিন, বাট আবারও আমি বলছি যে এটাকে তুমি প্র্যাকটিক্যাল ঘটনা বলে ভাবো, তোমার বাস্তব দৈনন্দিন জীবনের একটা ঘটনা বলে ভাবো। পেট্রোলের দাম 52% বেড়েছে, তার মানে তুমি আগে যদি 100 টাকা খরচ করতে, এখন খরচ করতে হবে কত, এখন খরচ করতে হবে 152 টাকা। 52% দাম বেড়েছে, তুমি যেটা 100 টাকা খরচ করতে, যদি বলো যে আমি সেই পরিমাণই পেট্রোল ব্যবহার করব তাহলে তোমাকে 152 টাকা খরচ করতে হবে। অর্থাৎ 152 টাকা দিয়ে 152 টাকা দিয়ে তুমি 100% ব্যবহার করতে পারবে। এটা লিটার লিটার হিসাবে কত সেটা না জানলেও চলবে, যত লিটারই ব্যবহার করতে সেটাকেই আমরা বলছি 100%। কিন্তু কি হচ্ছে না, খরচ তুমি 152 টাকা করতে পারবে না, খরচ করবে 14% বাড়িয়ে, অর্থাৎ 100 টাকার জায়গায় 114 টাকা খরচ করবে। তাহলে 114 টাকায় কত, 114 টাকায় কতটা ব্যবহার করা যাবে সেটা আমরা হিসাব করব। তো 152 টাকায় হতো 100%, তাহলে 1 টাকায় হবে 100/152, 114তে কত হবে না ইন্টু 114 এটা হবে। ঠিক আছে, তো এইটা আমরা ক্যালকুলেশন করে দেখি কত হচ্ছে। আচ্ছা, এই 114 এবং 152 এটা আমরা 19-এর নামতায় পাবো, অথবা 4 দিয়ে কেটে ছোট করতে পারো। আমি 19-এর নামতায় পাবো, 19 দিয়ে একবারে কেটে দিচ্ছি। এটা 19 দিয়ে কাটলে হবে 8, 19 দিয়ে কাটলে হবে 6, আবার 2 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 3, এটা হবে 4, 4 দিয়ে যদি এটা কাটি হবে কত 25। কাটাকাটিটা তোমরা নিজেরা নিজেদের পছন্দ মতো করো। তাহলে কি হবে না 75% কিনতে পারবে। 114 টাকা দিয়ে কি হচ্ছে না 75%
কিনতে পারবে। ঠিক আছে, 75% কিনতে পারবে। তাহলে আগের যে ব্যবহার ছিল সেটা কত, 100% ছিল। এখন যদি 75% কিনতে পারো তাহলে কমাতে হবে কত না, 100 - 75, মানে হচ্ছে কি বলবো না, 25% কমাতে হবে। এই গেল একদম প্র্যাকটিক্যাল ঘটনা। এবার অঙ্কের প্রয়োজনে এটাকে আমরা আরেকটু অন্যরকম ভাবতে পারি। অঙ্কের প্রয়োজনে আমরা একটু অন্যরকম ভাবতে পারি যে আমি যদি মনে করি যে আগের যতটা ব্যবহার করতাম ততটাই ব্যবহার করব, তাহলে আমার দরকার লাগতো 152 টাকা। কিন্তু খরচ করব কত না, খরচ করব 114, তার মানে আমাকে কমাতে হচ্ছে কত টাকা না, কমাতে হচ্ছে বা কম নিতে হবে 38 টাকার জিনিস। 38 টাকার পরিমাণে কমাতে হবে। এবার এই যে 38 টাকা কমাতে হবে, সেই 38 টাকা কমাতে হবে কার ভিত্তিতে না, দাম তো বেড়ে হয়ে গেছে 152 টাকা, 152 টাকায় 38 টাকা কমাতে হবে। তাহলে পার্সেন্টেজ হিসাবে কত বলবো আমরা না, 38/152 ইন্টু 100%। এটাকে কাটলে এটা হবে 4, 4 দিয়ে যদি কাটো তাহলে এটা হবে তোমার 25। তার মানে মোটের উপরে 25% কমাতে হবে, অর্থাৎ অপশান সি হয়ে যাবে এটার অ্যান্সার। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। একদম তুমি যদি অঙ্ক ভাবো তাহলে একটু কঠিন মনে হতে পারে, বাট দৈনন্দিন জীবনের সমস্যা বলে যদি ভাবো তাহলে কিন্তু এটা সেই অর্থে কোনো অঙ্কই নয়, একদম সহজভাবে সমাধান করে দিতে পারবে। চলো পরের ক্ষেত্রে কি আছে দেখি। চিনির দাম কমানো হয়েছে 10%। চিনির দাম কমানো হয়েছে 10%। এই কথাটার থেকে, শুধুমাত্র এই সেন্টেন্সটা থেকে আমরা এরকম ভাবতে পারি যে যদি আগে 100 টাকা পার কেজি থাকে তাহলে এখন হয়েছে কত, এখন 10 টাকা কমবে, তার মানে এখন হবে 90 টাকা পার কেজি। ফার্স্ট সেন্টেন্সটার মানে আমরা এইটা বুঝতে পারি অঙ্কের প্রয়োজনে। এবার বলেছে ওই একই টাকায় কত কুইন্টাল চিনি কেনা যায় যা বেশি দামে 18 কুইন্টাল কেনার জন্য যথেষ্ট ছিল। অর্থাৎ এই যে 100 টাকা পার কেজি ছিল, 100 টাকা পার কেজি ছিল, সেই দামে কত হতো। আচ্ছা, এখানে যেহেতু কোশ্চেনে কুইন্টাল হিসাবে আছে, এটাকেই আমরা কুইন্টাল হিসাবে ভাবি, তাহলে আমাদের সুবিধা হবে ভাবতে। কুইন্টাল, কেজি না, কুইন্টাল বলে ভাবি। 100 টাকা কুইন্টাল, 90 টাকা কুইন্টাল। তাহলে এই দামে কত কেনা যেত না, কেনা যেত 18 কুইন্টাল। 18 কুইন্টাল। আমার হাতের লেখাটা অতটা ভালো নয়, যাই হোক কথা শুনে বুঝতে পারছো যে ওটা কুইন্টাল হবে, কুইন্টাল লিখতে চাইছি। এবার প্রশ্ন করছে যে ওই একই টাকায় এখন কত পাওয়া যাবে। তাহলে এখন তো কুইন্টাল হিসাবে দাম হয়ে গেছে 90 টাকা করে, কত পাওয়া যাবে। খুব সিম্পল কথা, 18 কুইন্টাল কিনতে দরকার লাগতো কত না, 100 × 18, সেইটা দিয়ে এই টাকা দিয়ে এখন 90 টাকা কুইন্টাল হিসাবে কত পাওয়া যাবে, বাই 90। একটা শূন্য ক্যান্সেল করে দিই, 9 দিয়ে যদি কাটি এটা হবে 2, 2 এবং 10 গুণ করে দিলে কি হবে না, এটা 20 কুইন্টাল হয়ে যাবে। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে এর অ্যান্সার। খুবই সহজ প্রশ্ন, কোশ্চেনের ভাষাটাকে যদি ঠিক ভালো করে ভাবো তাহলে নিজের বাস্তব অভিজ্ঞতা দিয়ে রিলেট করতে অসুবিধা হবে না। ঠিক আছে, বাট পরীক্ষার জন্য কিন্তু খুবই ভালো প্রশ্ন। তো এখানে
আহ, এই ভিডিওতে আমি এই কটা কোশ্চেন আলোচনা করলাম, এরপরে আরও একটা পার্ট হবে, সেই পার্টের জন্য অপেক্ষা করো এবং এই এই ভিডিও অথবা আগের যে ভিডিওগুলো হয়েছে সেগুলো ভালো করে দেখো, প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।